একবার এক সাধু এবং একজন যুবক সাধুর অনেক সেবা যত্ন করে। আর যুবক সাধুর সেবা যত্ন করার সময় আমরা অনেক সময় জানি আমাদের দেশে বিভিন্ন যারা ধর্মীয় কাজ করে বা ধর্মীয় নেতা, তারা অনেক সময় তাদের দেখা যায় যে তাদের সাথে কিছু লোকজন থাকে। তেমনি যারা সাধু বা যারা হচ্ছে বিভিন্ন ধর্মের চর্চা করে, তাদের সাথেও অনেক ধরনের লোক থাকে। তো যুবক বারবার সাধুর যখন সেবা যত্ন করে, সাধু তখন যুবককে খুব পছন্দ করে ফেলে। স্বাভাবিকভাবেই একজন মানুষের সাথে যখন আরেকজন থাকে, দীর্ঘদিন তার সেবা যত্ন করে, তখন সেই মানুষটা তার ভক্ত হয়ে যায়। তো সেই যুবকও সাধুর ভক্ত হয়ে গিয়েছিল। তো যুবক সাধুকে যখন জিজ্ঞাসা করে যে, সাধু বাবা, আমি তো আপনার দীর্ঘদিন ধরে সেবা যত্ন করছি, তো আমাকে একটি কোনো মন্ত্র শিখিয়ে দিন যেন আমি আমার লাইফে মিরাকেল কিছু করতে পারি। আসলে এই মূল ঘটনাটা একটা সাধু এবং যুবককে নিয়ে, এবং এটা আমাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তো সাধু বলে, আসলে লাইফে মিরাকেল ঘটানোর কোনো মন্ত্র নেই, তুমি পরিশ্রম করো এবং সফলতা পাও। তো সাধুকে যখন বারবার যুবক জিজ্ঞাসা করে, তো যুবক একই উত্তর দেয়। আর যুবক সবসময় তাকে যখনই সময় পায় তখনই সাধুকে বলে যে, আপনি আমাকে একটি মিরাকেল ঘটে এরকম কিছু শিখিয়ে দিন বা এরকম কোনো মন্ত্র শিখিয়ে দিন। তো সাধু বারবার তাকে বলে, দেখো, এরকম মিরাকেল ঘটার মতো আসলে আমাদের জীবনে কিছুই নেই। তো এইভাবে সে একদিন, 2 দিন, 3 দিন এভাবে যায়। তো হঠাৎ করে একদিন সাধু দেখা যায় আনমনে বসেছিল, মনে মনে চিন্তা করতেছিল। তখন সেই যুবকটি আবার আসে সাধুর কাছে। তো সাধুকে যখন বলে যে, বাবা, আমাকে একটি মন্ত্র শিখিয়ে দিন, আমি তো অনেক দিন হইলে আপনার কাছে আসতেছি বা বলতেছি, তো বিষয়টা মানে আমার কাছে মনে হয় যে আপনি একটি মন্ত্র শিখিয়ে দিলে আমার লাইফে মিরাকেল কোনো কিছু ঘটতে পারে। তো সাধু চিন্তা করলো, ছেলেটি বারবার আসলো, তো ঠিক আছে দেখি। তো সাধু ব্যক্তি সেই ছেলেটির কানে কানে একটি কথা বলল, এবং সেই কানে কানে বলার পরে একটি মন্ত্রের মতো কোনো কিছু একটি শিখিয়ে দিল। আর তখন সেই যুবকটি মনে করলো, বাহ, আমার লাইফে তো মিরাকেল ঘটার একটি মন্ত্র আমি শিখে গেছি। তো যুবকটি যখন সাধুর কাছ থেকে চলে যাবে, সেই সময় সাধু যুবকটিকে কাছে ডেকে বলল, শোনো বাবা, তুমি যখনই এই মন্ত্রটা পড়বে তখনই ধরো এই বিষয়টা কখনো মনে রাখবা না যে বাদুড় নামক একটা শব্দ, এই শব্দটা তুমি কখনো মাথায় আনবা না। মন্ত্রটা পড়বা, কিন্তু এই শব্দটা বা এই বিষয়টাকে তুমি মাথায় নিয়ে আসবে না। তো যুবকটি বাসায় গেল, বাসায় গিয়ে বলল, এটা কোনো ব্যাপার, ঠিক আছে, আমি যখনই মন্ত্রটি পড়ব তখন এই বিষয়টা মাথায় নিয়ে আসবো না। তো দেখা গেল যে সাধুর দেওয়া মন্ত্রটি যুবকটি যখনই পড়ে তখনই তার এই বাদুড়ের কথা মনে পড়ে। তো দেখা যায় যে সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, তো সে চিন্তা করলো যে আমি রাত্রে ঘুমানোর পরে যখনই সকালবেলা ফ্রেশ ঘুম থেকে উঠব তখন এই মন্ত্রটা পাঠ করব। তখন হয়তো বা আমার মাথায় এই শব্দটার কথা ভুলে যাবে। কিন্তু সে কোনোভাবেই ভুলতে পারে না। তো এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন চলে যায়। তো সেই যুবকটি আবার সাধুর কাছে গেল। সাধুর কাছে গিয়ে বলল যে, বাবা, আমি তো আসলে সেই মন্ত্রটি পাঠ করার সময় এই শব্দটার কথা ভুলতে পারতেছি না। তো সাধু তাকে বলল, দেখো, আমাদের লাইফে মিরাকেল ঘটার মতো কোনো এরকম কোনো মন্ত্র আমার জানা নেই বা এরকম কোনো মন্ত্র নেই। আসলে আমরা যেটাকে মিরাকেল হিসেবে চিন্তা করি বা মিরাকেল হিসেবে ভাবি, এই বিষয়টি আসলে কিছুই না। আমরা আমাদের লাইফে পরিশ্রমের মাধ্যমে যেই জিনিসগুলো অর্জন করি সেটাই আমাদের মিরাকেল। তো তুমি যেই জিনিসটা তোমার মেমোরি থেকে মুছতে চাও বা যেই জিনিসটা তুমি তোমার মনের স্মৃতি থেকে মুছতে চাও, এই বিষয়টাকে তুমি বারবার চিন্তা করো বিধায় এই বিষয়টা তোমার সামনে চলে আসে। তো তুমি যদি কখন ভাবো যে একটা স্মৃতি আছে, তোমার ব্রেনের এক কর্নারে রেখে দাও, তো দেখবা যে তোমার এই বিষয়টা কখনো মাথায় আসবে না। একটা সময় আস্তে আস্তে তুমি এই জিনিসটা ভুলে যাবা। তুমি যেই জিনিসটা বারবার ভুলতে চাচ্ছ, অর্থাৎ আমরা কোনো কিছু যদি বারবার ভুলতে চাই, তাহলে সেই জিনিসটা আমাদের মাথায় সবচেয়ে বেশি আসে।
এটি নরমাল অন্যান্য জিনিসের মতো স্বাভাবিকভাবে যদি রেখে দেই, দেখা যাবে একটা সময় আমরা সেই জিনিসটা অনেক সহজেই ভুলে যাব। আমাদের বাস্তব জীবনেও চাই, মানে আমাদের বাস্তব জীবনগুলোতেও তাই। আমরা কোনো কিছু যদি ইচ্ছাকৃতভাবে ভুলে যেতে চাই, আমরা সেই জিনিসটা কখনোই ভুলতে পারি না। স্বাভাবিক দৈনন্দিন রুটিনের মতো করে যদি মনে করি, তাহলে দেখা যাবে যে আমরা সহজেই সেই জিনিসটা ভুলতে পারছি। তো সাধু এবং যুবকের গল্প থেকে এতটুকু শেখা যায় যে আমাদের আসলে শর্টকাট বলুন আর হচ্ছে কোনো মন্ত্র বলুন, এই মন্ত্র বা শর্টকাটের মাধ্যমে সফলতা বা মিরাক্কেল কোনো কিছু ঘটার সম্ভাবনা কখনোই নেই, বা কোনো মন্ত্র নেই। সবসময় পরিশ্রম করতে হয় এবং পরিশ্রমের মাধ্যমেই সফলতা বা মিরাক্কেল যেটাই বলি না কেন অর্জন করতে হয়। এবং আমরা আমাদের লাইফের কোনো কিছু যদি মুছতে চাই বা ভুলতে চাই, তাহলে সেটি স্বাভাবিক বিষয়গুলোর মতোই রাখতে হবে। সেটি কোনো কিছু নিয়ে বেশি সিরিয়াস হইলে সেই জিনিসটা আমরা কখনোই ভুলতে পারবো না। এই বিষয়টা আমরা চেষ্টা করব সবাই মাথায় রাখার।